তো প্রথমেই বলে রাখি, তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তো এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। মেকআপটা যতটা সহজ ছিল, হ্যাঁ আবারও বলছি, মেকআপটা যতটা সহজ ছিল রিমুভ করা কিন্তু ততটাই কঠিন। মানে আমার যা অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো, যারা যারা এই মেকআপটা ট্রাই করেছো সবাই জানো যে মেকআপটা কী পরিমাণে পেনফুল এই রিমুভ করার সময়। তো আমি আমার ফেশিয়াল হেয়ার কোনো দিন রিমুভ করিনি আজ পর্যন্ত, এতগুলো বছর হয়ে গেছে যে আমি মেকআপের লাইনে রয়েছি। কিন্তু লাইফে এই মেকআপটা করে আমার খুব লেগেছে, মুখ আমার অলরেডি বলতে গেলে খুব জ্বলছিল। যখন আমি এইগুলো রিমুভ করছিলাম, উলগুলো টেনে টেনে তুলছিলাম, আমার খুবই জ্বালা করছিল এইসব জায়গাগুলো। তো যাদের ফেশিয়াল হেয়ার আছে অবশ্যই এই মেকআপটা করলে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে তারপর তোমরা এই জিনিসটা করো, তাহলে অনেকটাই তোমরা এই জিনিসটা ফিল করতে পারবে না। আর তারপরে আমার সাথে যেটা হয়েছিল তোমাদেরকে কি বলবো, আমার আইব্রোর কাছ থেকে যখন আমি এই উলগুলো রিমুভ করার চেষ্টা করছি তখন দেখছি দুটো একদম চিপকে বসে আছে। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে আমার আইব্রো পুরো শেষ। আমি তো ভেবেছিলাম আমার আইব্রো মনে হয় আজকে শেষ, আমি কোনো কিছু ভাবেই আগের পজিশানে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু তারপরে আমি অনেক ধৈর্য ধরে মাথায় একটা আইডিয়া এলো যে না, এইভাবে তো হবে না, আমি একটু অন্যরকমভাবে ট্রাই করি। তো আমি কি করেছিলাম, এরমভাবে পুরো টানাটানি করিনি, টানাটানি করলে আমার আইব্রো পুরো উঠে যেত। তো আমি মাঝখান থেকে আগে কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। কাটার পর আমি তো ভাবছি যে আমি মনে হয় আজকে এইটা তুলতেই পারবো না, কী করে তুলবো। তারপর আমি ভাবলাম যে না, তো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আমি কীভাবে তুললাম জিনিসটা। আমি প্রথমে এখানে ভালো করে অনেকটা অয়েল লাগিয়ে নিয়েছিলাম, কোকোনাট অয়েল যে হয়, তোমরা যে কোনো অয়েলই লাগাতে পারো, ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম ওই জায়গাটা। তারপর আস্তে আস্তে আমি লোম যেদিকে আমি সেই দিকেই আমি উল্টা ধরে টেনেছি, আমি তার উল্টো দিক ধরে টানিনি। তোমরাও তাই করবে, তাহলে দেখবে আইব্রো একদম ঠিকঠাক থাকবে। তো এইভাবেই আমি আমার উলের মেকআপটা রিমুভ করেছি। তারপরে তো ফেসের অবস্থা যাচ্ছে তাই হয়েছিল, পুরো চিপচিপে একটা কেমন টাইপের, যেহেতু গ্লু লাগানো ছিল। তো ওই ক্লিপটাও আমার নেওয়া হয়নি আমি কীভাবে ক্লিন আপ করেছি। আমি ক্লিনজার ইউজ করেছি, তারপর ফেস ওয়াশ ইউজ করেছি, হালকা করে স্ক্রাবার ইউজ করেছি। করার পর আমি একটা টোনার ইউজ করে নিয়েছি। নেওয়ার পর আমি একটা এখানে লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করব, যেহেতু খুবই গরম পড়েছে। আর লিপে একটা লিপ বাম লাগিয়ে নেবো। এইভাবেই আমি আমার স্কিন কেয়ারটা পুরো কমপ্লিট করেছি মেকআপের পর। তোমরাও ঠিক এইভাবেই করো, তাহলে তোমাদের স্কিন একদম ভালো থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। টিল দেন বাই।